ক্যারেক্টার টিয়ানকে দেখানো হয় যে পিয়ানো প্র্যাকটিস না করে সৌরজগৎ সম্পর্কিত ম্যাগাজিন পড়ছিল, কারণ টিয়ান মহাবিশ্ব এবং এলিয়েন সম্পর্কে খুব আগ্রহী। তার বাবা মিস্টার ওয়াং রুমে ঢুকতেই সে ম্যাগাজিনটি বন্ধ করে পিয়ানোর বই খুলে পিয়ানো বাজাতে থাকে। তার বাবা তাকে বলে, তুমি কি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বাজাচ্ছ? সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তার বাবা রেগে বলে, তোমার লজ্জা করা উচিত, তুমি এখন আর ছোট নও। আমরা বুঝতে পারি তার বাবা তাকে জোরপূর্বক পিয়ানো শিখতে বলে, কিন্তু সে পিয়ানো শিখতে চায় না, সে চায় মহাবিশ্ব সম্পর্কে জানতে। তখনই ওয়াং ম্যাগাজিনটি দেখতে পায় এবং সেটা ছিঁড়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরদিন টিয়ানের স্কুলে অ্যাসেম্বলির সময় সে অ্যাসেম্বলিতে মনোযোগ না দিয়ে জিলিং নামের একটি মেয়েকে লুকিয়ে দেখছিল, কারণ সে জিলিংকে খুব পছন্দ করে। তখন একজন টিচার তার পাশে দাঁড়াতেই ভুলবশত চর লেগে তার চশমা ভেঙে যায়। এরপর ক্লাসে টিয়ান আকাশের দিকে তাকিয়ে কল্পনায় ডুবেছিল। এই দেখে তার ক্লাস টিচার মিস্টার ডং তাকে ক্লাসে দাঁড়িয়ে থাকতে বলে। স্কুল শেষে টিয়ান এবং তার বন্ধু মাউস বিজ্ঞান মেলায় যায়। সেখানে তাদের স্কুলের সবাই স্টল দিয়েছিল। জিলিং এবং তার বন্ধুরা দিয়েছিল অ্যাস্ট্রোনমি বা গ্রহ নক্ষত্র বিষয়ক স্টল, কিন্তু কেউ অ্যাস্ট্রোনমি সম্পর্কে আগ্রহী ছিল না। মাউস বলে, মহাবিশ্ব, সৌরজগৎ, এসব আমি কিছুই বুঝি না, ব্যাপারগুলো আমার মাথার উপর দিয়ে যায়। টিয়ান মাউসকে বলে, আজ রাতে একটি উল্কাপাত হতে যাচ্ছে, যেটা প্রতি 60 বছরে একবার ঘটে। তখনই স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম সেলিব্রিটি বয় পল চলে আসে। তারা টিয়ানদেরকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায়। পল স্টেজে এসে তার আবিষ্কৃত রোবোটিক বল, ফায়ার গান এবং ট্রেডমিল অয়েল সবাইকে দেখায়। পল সবাইকে বলে জিলিংয়ের অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে, কারণ সেও জিলিংকে পছন্দ করে। তাই পলের কথায় সবাই জিলিংয়ের ক্লাবে জয়েন হতে চায়। তখন টিয়ান চিৎকার করে বলে, জিলিংয়ের ক্লাবে শুধুমাত্র তাদের জয়েন করা উচিত যারা অ্যাস্ট্রোনমিতে সত্যিই কৌতূহলী এবং যারা মহাবিশ্ব সম্পর্কে জানতে চায়। এখানে যে কেউ জয়েন হতে পারবে না। পল বলে, আগে তোমরা বলো যে কেন তোমরা অ্যাস্ট্রোনমি ক্লাবে জয়েন হতে চাও। টিয়ান বলে, আমি এমন লোকদের খুঁজে পেতে চাই যারা আমার মতো মহাবিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী। আমি বিশ্বাস করি অসীম মহাবিশ্বে আমরা ছাড়াও অন্য জীব রয়েছে, আমাদের শুধু তা খুঁজে বের করতে হবে। এই জন্য আমরা এই ক্লাবে জয়েন হতে চাই। পল বলে, তাহলে তোমরা দুজন এলিয়েন খুঁজে বের করতে চাচ্ছ? এই শুনে স্কুলের সবাই হেসে ওঠে। পল তাদের কাছে এসে বলে, তোমাদের এলিয়েন বন্ধু দেখা করতে এসেছে। পরের সিনে টিয়ান ও মাউস স্কুলের বারান্দা দিয়ে যাচ্ছিল। সেখানে তাদের ক্লাসমেট মায়ুন তাদের রাস্তা বন্ধ করে এবং বলে, সত্যিই কি এলিয়েন আছে? যদি মিথ্যা বলো তাহলে মার খাবে। টিয়ান বলে, তুমি আমাকে 48 বার মেরেছো, আর 2 বার মারলে খুব খারাপ হয়ে যাবে। এই শুনে সে টিয়ানের মাথায় সজোরে আঘাত করে। তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মিস্টার ডং এর দিকে তার বলটি ছুঁড়ে মেরে পালিয়ে যায়। বলের আঘাতে টিচারের চশমা ভেঙে যায়। সে চশমা লাগিয়ে মায়ুনকে দেখতে পায়, কিন্তু সে বলে এসব টিয়ান করেছে। এই বলে সে টিয়ানের পিছু করতে থাকে। তার হাত থেকে বাঁচার জন্য টিয়ান মেয়েদের ড্রেস পরে, কিন্তু তারপরেও সে ধরা পড়ে যায়। পালিয়ে বাচ্চাদের অডিট